আজ কলকাতা এবং মুম্বাইয়ের অসাধারণ ম্যাচের পর পুরো পয়েন্টস টেবিল বদলে গেল। কলকাতা এই ম্যাচ 24 রানে জেতার পর পয়েন্টস টেবিলে উত্তাল। আজ আমরা দেখব কোন কোন টিমের লাগলো বড় ঝটকা এবং কোন কোন টিমের জন্য সুখবর এবং কোন টিম আর কোয়ালিফাই করতে পারবে না আইপিএল 2024-এ। আজ আমরা আইপিএল 2024-এর নতুন পয়েন্টস টেবিল দেখে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার ক্রিকেট বাংলা ধামাল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন ক্রিকেটের লেটেস্ট খবর এবং পয়েন্টস টেবিল ও কলকাতা টিমের খবর পাওয়ার জন্য। ভিডিওটি শুরু করা যাক। নতুন পয়েন্টস টেবিল দেখে নিন। পয়েন্টস টেবিলে সবথেকে নিচে নম্বর 10-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখনও পর্যন্ত মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টি ম্যাচ জিতেছে এবং 7টি ম্যাচ হেরে পয়েন্ট 6। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচে 4 ম্যাচ ভালো রান রেটের সাথে জিততে হবে এবং পয়েন্টস টেবিলে টপে থাকা টিমেদের বেশিরভাগ ম্যাচ জিততে হবে, তবে হয়তো কোয়ালিফাই করতে পারে প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নম্বর 9 মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স আজ এইভাবে হারের পর প্রায় প্লে অফ থেকে ছিটকে গেল। 24 রানে হেরে গেল মুম্বাই মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টি ম্যাচ জিতেছে এবং 8 ম্যাচ হেরে পয়েন্ট 6। মুম্বাই ইন্ডিয়ান্সের কোয়ালিফাই প্রায় অসম্ভব, কিন্তু যদি বাকি 3টি ম্যাচ ভালো রান রেটের সাথে জেতে এবং যদি কোনো মিরাক্কেল হয় তবেই হয়তো যেতে পারে প্লে অফে মুম্বাই। নম্বর 8 গুজরাট টাইটান্স। গুজরাট লাগাতার 2 ম্যাচ হারের পর পয়েন্টস টেবিলে নম্বর 8-এ আছে। গুজরাট মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি ম্যাচ জিতেছে এবং 6 ম্যাচ হেরে পয়েন্ট 8। গুজরাটকে কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচের 4 ম্যাচ জিততে হবে। নম্বর 7-এ পাঞ্জাব কিংস। পরপর 2 ম্যাচ জেতার পর পয়েন্টস টেবিলে নম্বর 7-এ আছে। পাঞ্জাব মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি ম্যাচ জিতেছে এবং 6টি ম্যাচ হেরে পয়েন্ট 8। পাঞ্জাবকে কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচের 4 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারবে প্লে অফে। নম্বর 6 দিল্লি ক্যাপিটালস। দিল্লি লাস্ট ম্যাচ হেরে এসেছে। দিল্লি মোট 11 ম্যাচ খেলেছে, যার মধ্যে 5 ম্যাচ জিতেছে এবং 6 ম্যাচ হেরে পয়েন্ট 10। দিল্লিকে কোয়ালিফাই করার জন্য বাকি 3 ম্যাচে 3 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারবে প্লে অফে। নম্বর 5 চেন্নাই সুপার কিংস। চেন্নাই মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টি ম্যাচ জিতেছে এবং 5 ম্যাচ হেরে পয়েন্ট 10। চেন্নাইকে কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচে 3 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারবে প্লে অফে। নম্বর 4 সানরাইজার্স হায়দ্রাবাদ মোট 10 ম্যাচ খেলেছে, যার মধ্যে 6 ম্যাচ জিতেছে এবং 4 ম্যাচ হেরেছে পয়েন্ট 12। কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচে 2 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারবে প্লে অফে। নম্বর 3 লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচ জিতেছে এবং 4 ম্যাচ হেরে পয়েন্ট 12। কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচের 2 ম্যাচ জিততে হবে। নম্বর 2 কলকাতা নাইট রাইডার্স। কেকেআর আজ অসাধারণ ম্যাচ জেতার পর কোয়ালিফায়ার দোরগোড়ায়। 169 রান করেও যেভাবে বোলাররা লড়াই করেছেন এই ম্যাচে, সেটা দেখার মতো। কলকাতা মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 7টি ম্যাচ জিতেছে এবং 3টি ম্যাচ হেরে পয়েন্ট 14। কলকাতাকে কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচের 1 ম্যাচ জিতলেই কোয়ালিফাই এবং যত বেশি ম্যাচ জিতবে 1 অথবা 2-এ থাকতে পারবে কলকাতা। নম্বর 1 রাজস্থান রয়্যালস। রাজস্থান মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 8টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ হেরে পয়েন্ট 16। কোয়ালিফাই হয়ে গেছে। আপনাদের কি মনে হয় কোন 4 টিম কোয়ালিফাই করতে পারবে প্লে অফে এবং আপনাদের পছন্দের টিম কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।